তো আগের এপিসোডে আমরা দেখছিলাম ক্যাপ্টেন লিভাই বিস্ট টাইটানের উপরে সারপ্রাইজ অ্যাটাক করে আর ওর বডির মধ্যে থেকে জিগকে বের করে ফেলে, কিন্তু এর মধ্যে কার টাইটেন ওইখান থেকে জিগকে নিয়ে পালায় যায়। অন্যদিকে এরেন আর আর্মিন ক্লোসাল টাইটানের সঙ্গে ফাইট করে, যার ফলে আর্মিনের সম্পূর্ণ বডি জ্বলে যায়, কিন্তু এরেন ফাইনালি ক্লোসাল টাইটেনকে মেরে ওর বডির মধ্যে থেকে ব্যাটথলকে বের করে ফেলে। আর আজকে আমি এক্সপ্লেন করব এপিসোড নাম্বার 18। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি আর্মিনের মৃত্যুর ফলে এরেনের অনেক খারাপ লাগতেছিল। এর মধ্যেই ও পিছনে কিছু একটা শব্দ পায় আর ও দেখতে পারে জি কার টাইটানের উপরে চড়ে এইখানে আসছে, যেটা দেখে ও দ্রুত ব্যারথল্ডের গলায় ছুরি ধরে আর বলে যে যদি আর এক পা আগাও তাহলে একে আমি মেরে ফেলবো। জিকে চেহারার চিহ্ন দেখে ও বুঝতে পারে যে এইটাই হচ্ছে বিস্ট টাইটেন। আর অন্যদিকে জিকো এরেনকে দেখে অবাক হয়ে যায় আর বলে যে তুমি কি এরেন ইয়েগার, বাট তুমি দেখতে তোমার বাবার মতন একদম হও নাই, আমি বুঝি তোমার কেমন লাগে, আর আমরা দুইজনই তোমার বাবার ভিকটিম, আর ও তোমার ব্রেন ওয়াশ করে ফেলছে। আর এরেনও খেয়াল করে দেখে যে জিক কিছুটা ওর বাবার মতন দেখতে। এর মধ্যে জিক এইটা দেখে অবাক হয়ে যায় যে লিভাই ওর সব টাইটেনকে মেরে ফেলছে, এরপরে ওর পিছনে পিছনে এই পর্যন্ত চলে আসছে। লিভাইকে আসতে দেখে জিক ভয়ে কাঁপা শুরু করে আর বলে যে আমার অবস্থা এমন না যে আমি আবারও লড়াই করতে পারবো, সো আমাদের লড়াই এখানে ডোরই থাকলো। এরপর ব্যাটথল্ডকে বলে সরি ব্যাটথল্ড, আমাকে মাফ করে দিও, বাট এইটাই তোমার শেষ। আর এরেনকে বলে এরেন আমি আবারও কোনো একদিন আসবো তোমাকে বাঁচানোর জন্য। এরপর কার টাইটেন জিককে এইখান থেকে নিয়ে পালায় যায়, কিন্তু এরেন জিকের কথা কিছুই বুঝতে পারে নাই। তখনই এইখানে লিভাই আসে আর বলে যে এরেন আমার গ্যাস শেষ হয়ে গেছে, তুমি তোমার অডিয়াম গিয়ারের গ্যাস আমাকে দাও যাতে আমি ওই বিস্ট টাইটানের পিছু করতে পারি। এরেন নিজের অডিয়াম গিয়ার বের করতে শুরু করে, কিন্তু এর মধ্যেই ও আর্মিনের শ্বাস নেওয়ার শব্দ শুনতে পারে। এদিকে আমরা হানজিকে দেখতে পারি যে রাইনারের হাত পা কেটে ওকে বেঁধে রাখছে আর ওর পকেট থেকে একটা মেটেলের বক্সও পায়। তো হানজি জিজ্ঞেস করে এটার মধ্যে কি আছে। রাইনার বলে এইটা একটা লেটার আছে যেটা ইয়েমির কিসটা অর্থাৎ হিস্টোরিয়াকে দিছিল, তুমি এটা ওকে দিয়ে দিও। এরপরে হানজি বলে যে আমার তোমাকে অনেক প্রশ্ন করতে হবে, তুমি কি আমাদের সব উত্তর দিবা। রায়নার বলে যে একদম না। হানজি বলে তাহলে তো তোমাকে মেরে ফেলাই ভালো। এই বলে হানজি যখনই রায়নারের গলা কাটতে যাবে তখনই জিন ওকে বাধা দেয় আর বলে যে আমরা ওকে এখনই মারতে পারবো না, আমরা এর টাইটেন পাওয়ার চুরি করতে পারি। এরপরে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে এই মিশনে আসার আগে এরবিন সবাইকে টাইটেন ইনজেকশন সম্পর্কে বলছিল। এরবিন বলে এই ইনজেকশনের মাধ্যমে আমরা যে কোনো টাইটেন শিফটারের পাওয়ার চুরি করতে পারি, এইটার জন্য সবার আগে আমাদের শত্রুকে হারাইতে হবে, এরপরে আমরা ওর হাত পা কেটে দিব যাতে ও আর টাইটেন হইতে না পারে। এরপরে আমরা আমাদের যে কোনো একজন সৈনিককে এই ইনজেকশনের মাধ্যমে পিওর টাইটেন বানাই দিব, আর আমাদের এই পিওর টাইটেন যখনই কোনো টাইটেন শিফটারকে খাবে তখন সে আবারও মানুষ হয়ে যাবে, কিন্তু ওর ভিতরে টাইটেন শিফটারের পাওয়ারও চলে আসবে এরেনের মতো। এইটাতে আমরা এক ঢিলে দুই পাখি মারতে পারবো। আর এই ইনজেকশনটা আমরা সেই সৈনিকের উপরে ইউজ করব যার বাঁচার সম্ভাবনা একদম নাই, এর ফলে ওই সৈনিকটাও বেঁচে যাবে আর আমরা টাইটেনের পাওয়ারও পেয়ে যাব। তো যদি তোমরা কোনো টাইটেন শিফটারকে ধরতে পারো সাথে সাথে ক্যাপ্টেন লিভাইয়ের সঙ্গে যোগাযোগ করবা, এই ইনজেকশনটা ক্যাপ্টেন লিভাইয়ের কাছেই থাকবে আর সেই সিদ্ধান্ত নিবে কখন আর কার উপরে এটা ইউজ করতে হবে। এইখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়। হানজি বলে যে আমরা জানি না লিভাই আর বাকিদের অবস্থা কেমন, আমরা রাইনারকে বাঁচায় রাখার রিস্ক নিতে পারি না। তো জিন ওকে বোঝায় দেখো যদি আমরা রাইনারকে মেরে ফেলি তাহলে আমরা টাইটেন সম্পর্কে কিছুই জানতে পারবো না, কিন্তু আমাদের যদি শত্রুকে হারাইতে হয় তাহলে টাইটেন সম্পর্কে আরো জানতে হবে। তো হানজি রাজি হয়ে যায় আর মিকাসাকে দ্রুত এরেনের কাছে যাইতে বলে আর ওইখানের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে বলে। এরপর লিভাইয়ের কাছ থেকে ইনজেকশন নিয়ে আসতে বলে আর বলে যে যদি কোনো কারণে ইনজেকশন পাওয়া না যায় তাহলে একটা স্মোক সিগন্যাল ফায়ার করো, আমি বুঝে যাব। মিকাসা দ্রুত এরেনের কাছে গিয়ে পৌঁছায় আর ও দেখতে পারে যে আরবিনের অবস্থা খুবই খারাপ, বাট ও শ্বাস নিতেছিল। এরেন লিভাইকে বলে যে দ্রুত আমাকে ওই ইনজেকশন দাও, আমি আর্মিনকে টাইটেন বানাই দিব, এরপরে ও ব্যাটথলকে খেয়ে নিবে, এইটাতে আর্মিন বেঁচে যাবে। লিভাই কিছু একটা ভাবতে থাকে, এরপরে ও ইনজেকশন বের করে যেটা দেখে মিকাসা স্মোক সিগন্যাল ফায়ার করে, যেটা দেখে হানজি কেবল রাইনারকে মারতে যাবে, এর মধ্যেই কার টাইটেন ওর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু জিন ওকে বাঁচায় নেয়। আর ওরা দেখতে পারে কার টাইটেন নিজের মুখের মধ্যে করে রাইনারকে নিয়ে ওইখান থেকে পালায়
পালায় যায়, যেটা দেখে জিন নিজের উপরে দোষ দিতে থাকে, কারণ ও যদি তখন বাধা না দিত তাহলে এতক্ষণে হানজি রাইনারকে মেরে ফেলতো। যেটাতে হানজি বলে যে তোমার দোষ দিয়ে লাভ নাই, ওইটা আমার সিদ্ধান্ত ছিল, চলো বাকিদের কাছে যাওয়া যাক। এদিকে লিভাই এরেনকে ইনজেকশন দিতেই ছিল, এর মধ্যে এখানে ফ্লস এরবিনকে নিয়ে আসে আর বলে আমাদের কমান্ডারের অবস্থা খুবই খারাপ, ওনার অনেক রক্ত বের হয়ে গেছে বাট উনি এখনো বেঁচে আছে। ক্যাপ্টেন লিভাই তুমি তাড়াতাড়ি ইনজেকশন লাগিয়ে কমান্ডারকে ঠিক করে দাও। এখন এইটা দেখে লিভাই আর ইনজেকশন এরেনকে দেয় না, এই ইনজেকশন ও এরবিনকে লাগানোর সিদ্ধান্ত নেয়। যেটা শুনে এরেন রাগ হয়ে যায় আর বলে যে তুমি এটা করতে পারো না, তুমি বলছিলা এই ইনজেকশন তুমি আর্মিনকে দিবা। লিভাই বলে যে আমি ওই মানুষটাকেই বাঁচাবো যে হিউম্যানিটিকে বাঁচাইতে পারবে। এইটা শুনে মিকাসা নিজের তলোয়ার বের করে নেয়, মানে নিজেদের বন্ধু আর্মিনকে বাঁচানোর জন্য ও লিভাইয়ের সঙ্গে ফাইট করতেও রাজি। এদিকে আমরা দেয়ালের উপরে জিক আর কার্ড টাইটেনকে দেখতে পারি। জিক রাইনারকে বলে যে রাইনার আজকে তোমার ভাগ্য অনেক ভালো ছিল। এদিকে লিভাই বলে যে তোমরা জানো তোমরা দুজন কি করতেছো, এরবিন সার্ভেকপসের কমান্ডার আর আমি ওকে এইভাবে মরতে দিতে পারি না, আমার সামনে থেকে সরে যাও। কিন্তু এরেন লিভাইয়ের কথা শোনে না আর লিভাইয়ের হাত ধরে ফেলে, যার ফলে লিভাই ওকে একটা ঘুষি মারে আর এরেন কিছুটা দূরে গিয়ে পড়ে। যেইটা দেখে মিকাসাও লিভাইয়ের উপরে অ্যাটাক করে দেয় আর লিভাইয়ের গলায় ছুরি ধরে। লিভাই যেহেতু দুর্বল ছিল তাই মিকাসা ইজিলি লিভাইয়ের কাছ থেকে ইনজেকশনটা নিয়ে নিতে পারত। লিভাই বলে যে এরবিন হিউম্যানিটির জন্য অনেক ইম্পর্টেন্ট, ফ্লোচও মিকাসারে দূরে সরে যাইতে বলে আর এরেনও কান্না করতে করতে বলে যে আর্মিনও হিউম্যানিটিকে বাঁচাইতে পারে। ক্রোজ ডিস্ট্রিক্টের ছিদ্র বন্ধ করার আইডিয়া আর্মিনের ছিল। আর্মিনি সর্বপ্রথম বের করছিল ফিমেল টাইটেন হচ্ছে অ্যানি, আর এইখানে রাতে আসার আইডিয়াও আর্মিনের ছিল যাতে রাস্তায় আমাদের কোনো সমস্যা না হয়। আর্মিনের কারণেই খুঁজে বের করতে পারছি রাইনার কোথায় লুকায় আছে, আর শুধুমাত্র আর্মিনের কারণেই আমরা ক্লোসাল টাইটেনকে হারাইতে পারছি। কমান্ডার কিংবা আমরা হিউম্যানিটিকে বাঁচাইতে পারবো না, কিন্তু আর্মিন পারবে। তো মিকাসা বলে যে ইনজেকশন আমাকে দিয়ে দাও। ফ্লোস মিকাসাকে বলে যে শুধুমাত্র তুমি না যে অনেক কিছু সহ্য করছো, তুমি জানো দেয়ালের ওই পারে আমার সব সাথী মারা গেছে। আর এই প্ল্যান এরবিনের ছিল যাতে বিস্ট টাইটেনকে হারাইতে পারি, আর এরবিনের প্ল্যান মোতাবেক আমার সব সাথী মারা যায়। আমি পরবর্তীতে যখন এরবিনকে এই অবস্থায় পাই তখন নিজেই ওকে মেরে দিতে চাইছিলাম, বাট একটু পরে দেখলাম যে লিভাই সব টাইটেনকে মেরে ফেলতেছে, যেটা দেখে বুঝতে পারলাম এই টাইটেনতে হারাইতে হইলে আমাদের একটা শয়তান দরকার, আর সেই শয়তানটা এরবিন। আমার মতন বিতু হয়তোবা এই জন্য বেঁচে আছে যাতে আমি এরবিনকে বাঁচাইতে পারি। এইটা বলে ফ্লোস মিকাসার দিকে অ্যাটাক করতে আগায় যায়। মিকাসাও অ্যাটাক করার জন্য রেডি হয়, কিন্তু হানজি এসে ওকে ধরে ফেলে। এইখানে ওদের বাকি বন্ধুরাও চলে আসে, ওরা এসে বুঝতে পেরে যায় যে এখানে কি চলতেছে। ইনজেকশন হইতেছে একটা, এইটা দিয়ে ওদের বন্ধু আর্মিনকে বাঁচাইতে পারে অথবা কমান্ডার এরবিনকে বাঁচাইতে পারবে। এরপরে লিভাই ইনজেকশন বের করে এরবিনকে লাগানোর জন্য। হানজি মিকাসাকে বোঝায় যদি আমরা এরবিনকে হারাই ফেলি তাহলে মানুষের শেষ ভরসাও থাকবে না। মিকাসা কান্না করতে করতে বলে যে আর্মিনও এইসব করতে পারে। হানজি বলে যে আমিও চাই অনেক মানুষ ফিরে আসুক। এরপরে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন ক্লোসাল টাইটেন হয়েছিল তখন ওই ব্লাস্টের থেকে হানজি কিভাবে বাঁচলো। ব্যাটথল যখন ক্লোসাল টাইটেনে ট্রান্সফর্ম হয় তখন হানজির বন্ধু মমলেট হানজিকে ধাক্কা দিয়ে একটা কুয়ার মধ্যে ফেলে দেয়, যেটার কারণে হানজি তো বেঁচে যায়, বাট মমলেট সহ ওর বাকি সব সাথী ওইখানে মারা যায়। হানজি নিজের একটা চোখও এখানে হারাই ফেলে। হানজি বলে আমিও চাই অনেক মানুষকে ফিরাই আনতে, বাট একটা সময় এদেরকে বিদায় জানাইতে হয় আর এদেরকে ভুলে সামনে আগায় যাইতে হয়। যেটার পরে মিকাসা কিছুটা শান্ত হয় আর লিভাই এরবিনকে ইনজেকশন লাগানোর জন্য রেডি হয়, কিন্তু তখন এরেন লিভাইয়ের পা ধরে বলে যে তুমি জানো ক্যাপ্টেন সমুদ্র কি হয়? এইটা আর্মিনের স্বপ্ন যে ও ওয়ালের বাইরে গিয়ে সমুদ্র দেখবে। আমি তো শুধু আমার মায়ের মৃত্যুর বদলা নেবার জন্য টাইটেনদেরকে শেষ করে দিতে চাই, কিন্তু আর্মিন আলাদা, ওর স্বপ্ন অনেক বড়। এরপর লিভাই দাঁড়িয়ে বলে যে সবাই এইখান থেকে দূরে চলে যাও যাতে এরবিন টাইটেন হওয়া পরে শুধুমাত্র ব্যর্থল বাদে অন্য কাউকে খেয়ে না ফেলে। সবাই এইখান থেকে দূরে চলে যায়। হানজি মিকাসাকে নিয়ে যায় আর ফ্লোস এরেনকে নিয়ে যায়। এরপর লিভাই এরবিন আর আর্মিন দুইজনের ড্রিমের কথা ভাবতে থাকে যে ভাই এরা কেমন বাচ্চা, একজনের এই ড্রিম আর একজনের ওই ড্রিম। লিভাইয়ের ক্যানির কথাও মনে পড়ে, ক্যানি বলছিল মানুষকে জীবিত থাকতে হইলে কোনো একটা কিছু নেশা থাকা দরকার। এরপর লিভাই এরবিনের হাতে ইনজেকশন লাগাবে, কিন্তু তখনই এরবিন নিজের হাত ঝাঁটা দিয়ে দূরে সরাই ফেলে আর বলে যে আমরা কিভাবে বুঝবো টিচার ওয়ালের বাইরে মানুষ আছে কিনা। আর এইটা সেই প্রশ্ন ছিল যেটা এরবিন ছোটবেলায় ওর বাবার কাছে করছিল।
এরপর লিভাইয়ের মনে পড়ে ও এরবিনকে বলছিল নিজের স্বপ্নকে ভুলে যাও আর মারা যাও, যেইটাতে এরবিন রাজি হয়ে গেছিল আর লিভাইকে থ্যাঙ্কস বলছিল। এরপর অনেক চিন্তা ভাবনা করার পরে লিভাই সিদ্ধান্ত নেয় যে ও আরমিনকে বাঁচাবে, এরবিনকে না। একটু পরে বেরথল্ডের হুঁশ আসে আর তখনই একটা টাইটেন বেরথল্ডকে ধরে ফেলে আর ওকে খাওয়া শুরু করে, যেটা ছিল আরমিনের টাইটেন। বেরথল্ড চিল্লাইতে থাকে আর বলতে থাকে আমাকে বাঁচাও বন্ধুরা, কিন্তু আরমিন ওকে খেয়ে ফেলে আর বেরথল্ডের এইখানে মৃত্যু হয়। এদিকে ফ্লোস লিভাইয়ের কাছে জিজ্ঞেস করে আপনি ওকে কেন বাঁচাইলেন? লিভাই বলে এরবিন শয়তান হয়েছিল বাধ্য হয়ে, কিন্তু একবার যখন ও এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাচ্ছে তখন আমরা ওকে আবার ফিরাই আনতে পারি না। এখন সময় চলে আসছে এরবিনকে একটু আরাম করতে দেওয়ার। এরপর লিভাই এরবিনকে বলে যে আমি তোমাকে কথা দিছিলাম আমি বিস্ট টাইটেনকে মেরে ফেলবো, বাট এইটার জন্য আমার আর একটু সময় লাগবে। এরপর হানজি এরবিনকে চেক করার পরে বলে যে এরবিন আর বেঁচে নেই। অন্যদিকে বেরথল্ডকে খাওয়া পরে ফাইনালি আরমিন নিজের টাইটান বডি থেকে বের হয়ে আসে আর আরমিন পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছিল, যেটা দেখে ওর বন্ধুরা খুশিতে কান্না করে দেয়। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। বাট তোমরা বলতে পারো কাকে বাঁচানো ঠিক হয়েছে, আরমিনকে বাঁচানো ঠিক হয়েছে নাকি এরবিনকে বাঁচাইলে ভালো হইতো? আমার কাছে আরমিনই ঠিক আছে। যাই হোক না কেন সেটা তোমরা কমেন্টে জানাই দিও। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।